সৃঞ্জয়দা 13 তারিখে ডার্বি, আর সব থেকে বড় কথা এইটা ডার্বি সিএফএল এর ডার্বির শতবর্ষ এই ডার্বিটা। তো কি তুমি কতটা আশাবাদী এই ডার্বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে কাকে এগিয়ে দেখো, রাখছো? প্রথমত দু তিনটে ইস্যু। সিএফএল এর ডার্বি, একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে দেখুন, এটা এমবিএসজি প্রথম থেকেই বলেছে যে এটা ইটস আ ট্রায়াল টুর্নামেন্ট টু ব্রিং আউট প্লেয়ার্স। তো এটাই বেশি এক্সপেক্ট করা। কিন্তু আমি একটা কথা বলছি, যারা ভাবছে যে এই দুখানা ম্যাচ রেখে ডার্বির রেজাল্ট, ডার্বি কিন্তু ডার্বি, কে ভালো খেলে ডার্বিতে, কে কতটা প্রেশার নিতে পারে, এইসব অনেক ফ্যাক্টর আছে। সো ডার্বি, এই দুটো ম্যাচের ফলাফল দেখে ডার্বির রেজাল্ট নির্ধারণ করা ঠিক না প্রথমত। আর দ্বিতীয়ত, ক্যালকাটা ফুটবল লিগের ডার্বি এটা একটা ট্রায়াল। দেখুন, যদিও আমরা অলওয়েজই বিশ্বাস করি নামছে মোহনবাগান, সেটা জুনিয়র নামুক সিনিয়র নামুক, রংটা সবুজ মেরুন, নামটা মোহনবাগান, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু ফ্যাক্টর ইন দেখতে হয়। তো সেইটা এই সময় দেখা উচিত। এখন সৃঞ্জয়দা, ভবানীপুরের ত্রিমুকুট জয় হয়েছে এবছর, আর লালিগাতেও বাচ্চারা খেলতে যাচ্ছে, তো এইসব বিষয় নিয়ে তুমি কতটা আশাবাদী? দেখুন, ভবানীপুরের ত্রিমুকুট জয় ওয়াজ আ বিগ থিং, বিকজ আপনারা অনেকেই জানেন আমরা যখন এবছর ক্রিকেট টিম করি, আগের বছর আমাদের কোচ চলে যায়, অনেকের কোচ, আমাদের টিমটা ভেঙে যায় কারণ অনেক প্লেয়ার এদিক ওদিক চলে যায়। অনেকে বলেছিল যে যে ক্রিকেটটা আমরা বুঝি না। সো আই এম থ্যাঙ্কফুল টু গোয়েল, সম্রাট অ্যান্ড অল দ্য প্লেয়ার্স, যে একটা যোগ্য জবাব দেওয়া গেছে নিমরুদ্দের কাছে। আমি অলওয়েজ বিশ্বাস করি যে যদি তুমি তোমার কাজটা মন দিয়ে করো, ঠিকঠাকভাবে করো, তাহলে তোমার সাফল্য আসবে। একদম, থ্যাংক ইউ।